মাসিক রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি নভেম্বর 2025 আপনার কর্মজীবন আপনার কর্মক্ষেত্রে ভালো ফলাফল দিতে পারে। আপনার বস যদি একজন মহিলা হন তবে তার সাথে সম্মানের সাথে আচরণ করুন। কোনো নারী সহকর্মীর সঙ্গে কোনো ধরনের বিবাদ করবেন না। কেউ যদি তর্ক করার মেজাজে বলে মনে হয় তবে নিজেকে শান্ত রাখাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসার দিক থেকেও মাসটি অনুকূল। একই সময়ে মাসটি চাকরিজীবীদের জন্যও অনুকূল, তবে কিছু সতর্ক অবলম্বন করতে হবে। শিক্ষাগত দিক থেকে নভেম্বর মাস সাধারণত আপনাকে গড় ফলাফলের চেয়ে ভালো দিতে পারে। কিছু ক্ষেত্রে ছোটখাটো সমস্যা ছাড়াও এই মাসটি সাধারণত শিক্ষার দিক থেকে অনুকূল প্রমাণিত হতে পারে। এই উভয় পরিস্থিতি ইঙ্গিত দেয় যে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা এই মাসে কিছু বিশেষ ফলাফল অর্জন করতে পারে। এছাড়া বৃহস্পতির প্রভাব পড়াশোনায় কঠোর পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। সাধারণত নভেম্বর মাসে আপনি পারিবারিক বিষয়ে মিশ্র ফল পেতে পারেন। সেই সঙ্গে অসাবধানতার ক্ষেত্রে ফলাফলও দুর্বল থেকে যেতে পারে। এই সমস্ত পরিস্থিতি ভালো যা বোঝাপড়া দেখানোর ক্ষেত্রে পারিবারিক সম্পর্ককে আরও ভালো রাখবে। তবে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি, মঙ্গলের দিক, পাশাপাশি কেতুর প্রভাব, এটি ইঙ্গিত দিচ্ছে যে পারিবারিক বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি শুক্রের অবস্থান গড় স্তরের হবে। তাই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল পেতে পারেন। এমতাবস্থায় তাদের নিজের অফিসের সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক আছে এমন লোকদের প্রেমের সম্পর্কের বিষয়ে খুব সচেতন হওয়া দরকার। তাদের অফিস এবং সমাজ উভয়ের সাজসজ্জা অনুসরণ করতে হবে। আর্থিক বিষয়ে কথা বললে, এই মাসে আপনার লাভ ঘরের অধিপতি তার নিজের রাশিতে থাকবেন লাভের ঘরে। এর সাথে মাসের বেশিরভাগ সময় আপনার ভাগ্য বাড়ির অধিপতি বুধও লাভের ঘরে থাকবে। অতএব এই মাসে লাভের অবস্থা বেশ শক্তিশালী বলে মনে হচ্ছে। আপনি যদি আপনার পথে আসা বাধাগুলিকে অতিক্রম করে আপনার কাজটি সম্পূর্ণ করেন তবে আপনি তাদের থেকে ভালো ফল পেতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাস আপনাকে গড়ের চেয়ে ভালো ফল দিতে পারে। সঠিক ডায়েট মেনে চললে সব ঠিক হয়ে যাবে। তবে যাদের আগে থেকেই ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা বা মুখ সংক্রান্ত কোনো সমস্যা আছে, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। যারা প্রায়ই মুখে ঘা হয় তাদের সহজে হজমযোগ্য খাবার খেতে হবে। উপায়: মাংস, অ্যালকোহল এবং ডিম ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার পর স্নান ইত্যাদি করে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন।